আসসালামু আলাইকুম। পঁচিশা মহিষকলার সব থেকে বড় বিলে আমরা যে মাছ মারার ভিডিওটি করেছিলাম, এদিন কিন্তু আসলে এই বিলে লোকের পরিমাণ ছিল প্রায় 4 থেকে 500 জনের মতো। এক পাশে ছিল পোলো নিয়ে মাছ মারা পার্টি, আর অপর পাশে ছিল, আপনারা দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে, কোচ পার্টি। এই দুই পার্টি কিন্তু আসলে আমাদের পঁচিশা মহিষকলার সব থেকে বড় বিল। এটা আসলে কয়েকটা গ্রাম নিয়ে যে তৈরি যে বড় বিলটা, এই বড় বিলে আপনার হচ্ছে যে পরিমাণে মাছ পড়েছিল, আসলে প্রত্যেকটা মানুষ মাছ পেয়েছিল। সব ভিডিওতে আসলে একা করা সম্ভব না, এই জন্য সব মাছ মারার অপশানটা আমি দেখাতে পারি নাই, এবং আমার সামনে যেগুলো পড়ছিল আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। আসলে প্রথম পর্বে, এটা হচ্ছে প্রথম পর্বের ভিডিও, এই পর্বে আসলে তেমনভাবে আসলে মাছ পড়তেছিল না, কিন্তু শেষ যে পর্ব আপনারা এর আগে দেখেছিলেন যে সকল পর্ব ছিল, সেই সকল পর্বেতে আসলে অনেক পরিমাণে কিন্তু মাছ পড়েছিল। আর এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর তুলনামূলক কম মাছ পড়েছে, তবে আপনার হচ্ছে এটা প্রথম পর্বের ভিডিও, তো আসলে ওইভাবে আসলে মাছের দিকে আসলে করতে পারে নাই যে কোচ পার্টি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রামের পরিচিত লোকজন এবং অন্যান্য, যেমন মোত্রাপুর, কামকুল, ছিমেলা, বিছালি, এই অঞ্চলের লোকজনও কিন্তু এখানে ছিল। অর্থাৎ এই বিলে আপনার প্রায় 400-500 জন লোক একটানা মাছ মেরেছিল। প্রায় আমার মনে হয় যে 4-5 মন তো মাছ হবেই, মানুষ মাছ পেয়েছে। অনেকে কিন্তু আসলে 4-5 কেজি, 7 কেজি, 2 কেজি, 3 কেজি ওজনের মাছও পেয়েছে। আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন যে আসলে কত বড় মাছ পেয়েছে মানুষ এই কোচের মাধ্যমে। আসলে এখানে একটা জিনিস বলতে হয় যে আসলে এই কোচগুলা যে কাদায় মারছে, এতে আসলে কারোর পাইপ ফোটে কিনা বা কারোর কোনো প্রকারের সমস্যা হয় কিনা, এইটা একটা অনেকে কমেন্ট করে আমাকে বলেছেন যে আসলে যেভাবে কোচ কুপাচ্ছে, তাইলে সেই ক্ষেত্রে মাছ মারার নামে পাগলামি হচ্ছে কিনা, এই সমস্ত কমেন্ট করেছেন। তো এইটা হচ্ছে আনন্দের বিষয় যে মাছ মারা বলতে একটা আনন্দ, মাছ যদি পাওয়া যায়, আর মাছ পাইলে কিন্তু আসলে মাছ মারতে খুব ভালো লাগে, আনন্দের বিষয় এটা। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, যারা কোচগুলা কুপায় তারা পরপর সিরিয়াল মেনটেইন করে কিন্তু আসলে কোচগুলা কুপাচ্ছে, যে কারণে একজন আর একজনের মারার সম্ভাবনা কখনোই নাই, আর কেউ কিন্তু কারোর গায়ে মারবে না। এটা তো সবাই বোঝে যে আসলে একটা কোচ যদি কারোর গায়ে লাগে, সেই ক্ষেত্রে কত ধরনের সমস্যা হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কায়দায় পরপর সিরিয়ালে মাছ মারতেছে। তো এই মাছ মারার ভিডিওটা আমি যখন করেছিলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। আপনারা দেখে অবশ্যই আনন্দ উপভোগ করছেন। আসলে এত লোক যখন একসাথে মাছ মারে, তখন কিন্তু আসলে দেখতে অনেকটা ভালো লাগে, এটাই। তো পঁচিশা মহিষকলার বড় বিল, এখানে এই বিলে এর আগে কিন্তু এরকম কোনো মাছ হয়নি। আমি জানি না এর আগে হয়েছে কি না, তবে বিলে যেহেতু বিলে মাছ বেশি হয়, কিন্তু এখানে হয়েছে সাদা পানির যে সকল মাছ, যেমন রুই, কাতলা, তারপরে আপনার মিনার কাপ, গ্লাস কাপ, তারপরে আপনার ব্লাড কাপ, রুই, মির্গে, জাপানি পুঁটি, তারপরে পেটমোটা মাছ, ঠিক আছে। এই ধরনের মাছগুলো কিন্তু এখানে হওয়ার একটাই কারণ, আমরা জানি এবছর আমাদের বাংলাদেশে তুলনামূলক সবথেকে আপনার বৃষ্টিপাত হয়েছে বেশি, যে কারণে বিলের যে সকল ঘের ছিল, কয়েকটা ঘের আর কি তলিয়ে গিয়েছিল। সেই তলিয়ে যাওয়া ঘেরগুলো থেকে যে সকল মাছ আপনার বিলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলোই মূলত এখন পানি কমার কারণে ধরা পড়তেছে। তো এই জন্যই মূলত আমাদের যে বড় বিল, এই বিলে এবার কিন্তু প্রচণ্ড লেভেলের সাদা পানির মাছ রয়েছে। আমি যতদূর জানি, আমি ভিডিও করেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টার মধ্যে হাইয়েস্ট গেলে 2টা থেকে 3 জন মাত্র বিলের যে মাছ অটোমেটিকলি হয়, সেটা হলো শোল মাছ, এই ধরনের মাছ পেয়েছে, টাকি, শোল, এইগুলা পেয়েছে। আর বাকি যে মাছগুলা সব কিন্তু সাদা পানির মাছ, রুই, মির্গে, কাতল, এইগুলা। তো এইগুলো আসলে যদি ঘের না ভাসতো, তাহলে আসলে এইগুলা বিলের মধ্যে আসা সম্ভব ছিল না। আর যেহেতু আমাদের এই বড় বিলের সাথে এখন খালের কানেক্টিভিটি রয়েছে, এবং এই খালের যে কানেকশন, সেটা মূল নদীর সাথে রয়েছে, যে কারণে অন্যান্য এরিয়া থেকেও মাছ ঢুকতে পারে, যে কারণে মূলত আমাদের এই বিলে সব থেকে বেশি পরিমাণে এবার মাছ পড়তেছে। তো আমার এই ভিডিও দেখে কিন্তু অনেক ভাইয়েরা আসছে আমাদের বিলে মাছ মারার জন্য।
তো যেহেতু আমার ম্যাক্সিমাম টাইম সময় হয় না, এই জন্য আর কি সমস্ত ভিডিও আমি করতে পারি নাই। তবে যেগুলো করে রাখছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে আপনার অন্য বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন। যদি আমাদের স্থানীয়, আমাকে যারা চেনেন, আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা ফলো দিয়েছেন, তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু মাছ মারার ভিডিও পছন্দ করে না এমন কেউ নাই, মাছ মারতে কিন্তু সবারই পছন্দ হয়। আর বিশেষ করে কি সবাই কিন্তু আসলে মাছ পায় না। যারা মাছ পায় তারা কিন্তু অনারেগল মাছ পেয়েই যায়, আর যারা পায় না তারা কিন্তু আসলে শত চেষ্টার পরেও পায় না। তবে আমি এখানে দেখেছিলাম যে এমন কোনো লোক নাই শেষ বেশ টাইমে মাছ না পেয়েছিল। প্রায় একজনে 4-5টা করে মাছ পেয়েছিল। অনেকে কিন্তু বড় ধরনের মাছ পেয়েছে। আমি দেখেছি এখানে একটা ভিডিওতে আমি দেখাতে পেরেছিলাম আপনাদের, যে মোট এখানে যে হাইস্ট যে মাছটা পেয়েছিল সেটা হলো হাইস্ট 6 কেজি একটা মাছ পেয়েছিল, এবং আপনার হচ্ছে দ্বিতীয় যে মাছটা পেয়েছিল সেটা 4 থেকে 5 কেজি ওজনের। তো এই মাছগুলো কিন্তু আসলে আমাদের এই 25 মহিষকুলা বিলে পড়েছিল, এবং তার পরের দিনও কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়েছিল, এবং তার পরের দিনও কিন্তু খুব প্রচুর পরিমাণে মাছ পড়েছিল। এবং আমাদের বাড়ি থেকে কয়েকজন আমার ভিডিও দেখে গিয়েছিল এবং তারাও কিন্তু সর্বোচ্চ বড় মাছটি পেয়েছে, সেটা হলো 7 কেজি ওজনের একটা মাছ পেয়েছিল। তো এই ভিডিওগুলো সব আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আপনারা কিন্তু আসলে প্রত্যেকটা ভিডিও কে কী মাছ পেয়েছে সবগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। যারা মাছ মারা ভিডিও পছন্দ করেন অবশ্যই তারা দেখবেন। আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আমাদের অনেক ভিডিও রয়েছে মাছ মারার, আর ফেসবুক পেজে তো রয়েছেই। ফেসবুক পেজে সবাই ফলো করবেন। ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই যে আপনার আগামী যে শুক্রবার আসতেছে, অর্থাৎ কাল যে শুক্রবার, এই শুক্রবারও কিন্তু আসলে আমাদের বিলে মাছ মারার একটা থাকবে। তো প্রতিযোগিতা আর কি, অনেক মানুষ হবে এখানে ইনশাল্লাহ, প্রায় 800-900 মানুষ হবে। এই 800-900 মানুষের যে ভিডিওটা, এই ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। কে কী মাছ পায়, কোন ধরনের মাছ পায়, কিভাবে পায়, কোচের মাধ্যমে পায় নাকি হাত দিয়ে পায় নাকি পোলো দিয়ে পায়, এই সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন শেষ বেশ কে কী মাছ পায় দেখার জন্য। 100 ছিল, 100 দাদার গতি একটা কি মাছ এটা? রুই দেখ ছাড়। ওকে গুড। তো দাদা তো হ্যাপি না দাদা? ইয়েস। সাবধানে টানেন, সাবধানে টানেন। এটা একটু ধরেন তো, ব্যাগে থাকবে। ব্যাগ বাইন্ডে দেন। এটা কি কাতলা না? না, সিলভার কাতলা। দেখেন সামনে। সাবধানে দেখেন। ঠিক আছে, মাছ তুলে যাবে, প্রচুর উপরে মাছ এখানে। এই তো হাই, ঠিক আছে। খোঁজ ফোটে না না? হ্যাঁ ঠিক আছে, যাক সার্থক। ঠিক আছে। ও ভাই, জয়ন্ত অবশেষে সাকসেস। ও খুশি না জয়ন্ত? দই ভাই, তোর দই জালি দই আমারটা ডুঙা ও